আমার অনেক আনন্দ লাগছে কেন আগুনের মধ্যে একটু ঘি ঢাইলা দিছে। যদি এই সিদ্ধান্তটা ডক্টর ইউনূস নিতে পারে, আজীবন জেনারেশন টু জেনারেশন ডক্টর ইউনূসের প্রতি সম্মান ভালোবাসা মানুষের থাকবে যুগে যুগে। এটা একটা নতুন যুগান্তকারী ডায়নামিক সিদ্ধান্ত হতে পারে বলে আমিও মনে করি। তার মানে কি বলছেন ২-২-৪ না ২-২-২২ এই আগামী ৭ দিনের মধ্যে নতুন একটা চমক দেখতে পাবেন। সবাই তাকায় থাকেন, মহাপ্লাবন বয়ে যাইতেছে, তুফান শুরু হয়ে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে। ঘুরে ফিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪ ঘাটের পানি খেয়ে অবশেষে চূড়ান্ত বিজয়ের দিকে বাংলাদেশ, চূড়ান্ত বিজয়ের দিকে জুলাইয়ের পক্ষের শক্তি, এটাকে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে। যারা বস্তা পচা সেই পুরাতন রাজনীতির দিকে এখনো ঝুঁকে আছেন তাদের জন্য একটি কালো অমানিসা ধেয়ে আসবে। যারা আওয়ামী লীগের বিচার চায় না, নির্বাচনে আওয়ামী লীগকে তাদের জন্য একটা দুঃখের সংবাদ। দুঃখের সংবাদটি হলো আগামী এক সপ্তাহের ভিতরে দেশে অনেকগুলা ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুটি ষড়যন্ত্র করেছে, আর ওই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন করে আরেকটি ষড়যন্ত্র করেছে, আরেকটি ফাঁদ পেতেছে। গত দুদিন আগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, জুলাই যোদ্ধারা তাদের এই ষড়যন্ত্র, রয়ের এই পাতা ফাঁদ খুব সক্ষমভাবে রুখে দিয়েছে। তারা কি সেই ষড়যন্ত্র করেছিল, কি সেই ফাঁদ পেতেছিল, কি চক্রান্ত করে। এবার নরেন্দ্র মোদীকে আইক্কাউলা বাস দিলেন ডোনাল্ড ট্রাম্প। আওয়ামী লীগের জন্য ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ? তবে আমি ইনে সামারি বলতে পারি, এটা ভারতের রাজনৈতিক একটা চাল, এর বাইরে কিছুই না। ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান, হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে। রুমিন ফারহানা কখনো যেন এমপি না হতে পারেন, এটা নিশ্চিত করা দরকার। সরি, এটা আমি জানি না উনি কোন জায়গা থেকে দাঁড়াবেন, উনি কোন কে ওবায়দুর রহমান আর কোন রহমানের মেয়ে ওর ছেলে, আই ডোন্ট কেয়ার। বিশ্বাস করেন আমি ভাবতেছি বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ৫টি বছর ক্ষমতায় থাকবে এমনটা জানিয়েছে কিন্তু জাতিসংঘ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে না, এমনটাও আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো বুঝবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা ১ থেকে ২ মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। জাতিসংঘ থেকে সাফ-সাফভাবে জানিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই নির্বাচন দেবে না। ডক্টর মোহাম্মদ যদি নির্বাচন দেয় তাহলে বিএনপির সেখানে ক্ষতি হবে। যেহেতু বিএনপি মুখে মুখে নির্বাচন চাচ্ছে কিন্তু অন্তর থেকে এবং মনের ভিতর থেকে তারা নির্বাচন চাচ্ছে না। ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি গণমাধ্যমে জামাত শিবিরের ভূমিকা এবং জামাত শিবিরের জনপ্রিয়তা কিন্তু হুড় করে বেড়েই চলেছে। অপরদিকে বিএনপির মাথায় হাত, তারেক রহমান কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে। যদি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তার কিন্তু বিশাল একটা লস হবে। তারা চাচ্ছে যে কোনো মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচনটি আটকানোর জন্য। সেই দিকে কিন্তু এগোচ্ছে বিএনপি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আমরা আমাদের দলকে আরো শক্ত করব। যদি এমনটাই হয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষও খুশি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন এই বাংলাদেশকে শাসন করবে, এই বাংলাদেশের রাজত্বকে দখল তার হাতে থাকবে, এই বাংলাদেশের মানুষের জন্য ততটাই ভালো। যত সংস্কার করতে পারবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিও থেকে বিদায় নেব। তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ৫টি বছর থাকে তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে। দর্শক বন্ধুরা, আপনারা কতটা ভালোভাবে থাকতে পারবেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।